আপনারা যারা এই বিষয়ে আপনাদের ট্রেনিং করেছেন সারা বিষয়ে অনেক জানেন আপনাদের ওই বিষয়ে আর কথা না বলি না আপনাদের জন্য কিছু প্রত্যাশা রাখছি আপনারা সঠিকভাবে ট্রেনিং করে আরো কিভাবে ভালোভাবে উৎপাদন করা যায় আপনারা সেভাবে এগিয়ে যাবেন। আমি আপনাদের একটু অন্য একটা বিষয়ে কথা বলবো। কি বিষয়ে কথা বলবো? ওই আমার ইয়াগুলা ডিটেইলগুলো নিয়ে আসেন গাড়ি নিয়ে আসেন। আমার 18 বছর হয়েছে 18 আমরা জানি নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে আগামী 12 ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন, তাই না? সবাই জানি না? জি স্যার। আমরা মনে মনে প্রিপারেশন করে নিচ্ছি যে আমরা নিজের পছন্দের এমপি ক্যান্ডিডেট নির্বাচন করব। যাতে আপনারা নির্বাচন করবেন, যার যেটা মনে হয় আপনারা ভোট দিবেন, আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন। কিন্তু এইবার আরেকটা ব্যতিক্রমী ভোট আছে, বলেন তো দেখি। হানা ভোট, আমরা কাগজ কলমের ভাষায় বলি গণভোট, তাই না? একটা আমাকে দেন না, ঠিক আছে। আমাদের ভোট যখন দিব, যেমন আমরা প্রার্থী নির্বাচন করব, আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে যে আমি একে ভোট দিব কারণ আমি তাকে ভালোবাসি, সে ভালো মানুষ, সে দেশের জন্য কাজ করে, আমার জন্য ভালো হবে। এরকম আমরা যে প্রার্থী কিসের কাজ দিব, কিসের কাজ দিব, আমরা কারে কেন দিব, এরকম কিছু বিষয় আছে না? আমি এই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব যে গণভোট বা না ভোটটা আসলে কি, ঠিক আছে? আমরা কিছুদিন আগেও আমাদের এমপি নির্বাচন করেছিলাম, খুব বেশি দিন না, তাই না? এই 1.5-2 বছর আগে ইলেকশন হয়েছিল। ওইখানে যখন ইলেকশনের সময় আপনারা দেখেছেন যে দল ক্ষমতায়, ওই দলের অধীনে কিন্তু নির্বাচন হয়েছিল, তাই না? কিন্তু এই গণভোটে যে আমরা হ্যাঁ না ভোট দিব, ওইখানে থাকবে যে ওই নিয়মে আর ভোট চলবে না। ওই নির্বাচন চলাকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার, তার মানে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অল্প সময়ের জন্য একটা সরকার আসবে, সে শুধু নির্বাচন পরিচালনা করবে, সরকারের কোনো দল ওই সময় ক্ষমতায় থাকবে না। তাহলে আমরা যদি হ্যাঁ ভোট দেই তাহলে এই সিস্টেমটা চালু হয়ে যাবে, তখন কি আসবে? তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। আমরা সরকারে দেখছি যে যে কোনো সিদ্ধান্ত সরকার মোটামুটি এককভাবে সিদ্ধান্ত নেয় যে কি পরিবর্তন হবে, কাঠামো কিরকম হবে। আমরা যারা এই যে এখানে যারা সামনে বসে আছি, আমাদের নিয়োগের জন্য একটা কমিশন কাজ করে, তাকে বলে পিএসসি, সরকারি কর্ম কমিশন। আমাদের নিয়োগ যারা দেবে তাদের আবার সিলেকশন একটা বোর্ড হয় না, একটা কমিশন হয়, তাদেরকে সরকার ওই বোর্ডে নিয়োগ দেয়। এই বোর্ডটা সরকার কথাবার্তা বলতে মনে করেন যদি 5 জন সদস্য হয়, ধরেন সরকার দল 2 জন দিবে, বিরোধী দল 2 জন দিবে, আর নিরপেক্ষ ভাবে একজন আসবে, এরকম 5 জনের একটা টিম গঠিত হবে। তাহলে কি পিএসসি বা সরকারি কর্ম কমিশন, সরকারি দল একা সিদ্ধান্ত নিতে পারবে না, সরকার এবং বিরোধী দল একসাথে এই সিদ্ধান্ত নেবে। আমাদের এখন আমরা এমপিরা কোথায় যায়? সংসদে যায় না, সরকারের বিভিন্ন আইন কানুন নিয়ম সবকিছু সংসদে পাস হয়। তার মানে কি অনেকটা সরকার এককভাবে সিদ্ধান্ত নেয় যে কোন আইন কিরকম হবে। কিন্তু তখন আমাদের বর্তমানে এক পক্ষ সংসদ ব্যবস্থা, তখন সেটা কিন্তু জাতীয় সংসদ। কিন্তু হ্যাঁ ভোট যদি আমরা দেই তাহলে হবে 2 কক্ষ বিশিষ্ট ব্যবস্থা, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ। নিম্ন কক্ষ হবে কি আমাদের ধরেন জাতীয় সংসদ, ওইখানে সবাই সিদ্ধান্ত নিবে যে আমাদের জন্য কোন আইন দরকার, কোনটা পরিবর্তন করা লাগবে না। ওই নিম্ন কক্ষ যদি সিদ্ধান্ত হয়, চূড়ান্তভাবে বাস্তবায়ন হবে না।
ওইটা আবার যাবে কোনটা উচ্চ কক্ষে ধরেন 100 জন সদস্য থাকবে, সেটাও সরকারি দল, বিরোধী দল আর নিরপেক্ষ এরকম 100 জন সদস্য থাকবে। নিম্ন কক্ষতে আইনটার পক্ষে রায় দিল, সেটা উচ্চ কক্ষে যে আবার বাস্তবায়ন হবে, অনুমোদন লাগবে, অনুমোদন নাইলে কোনো আইন পাস হবে না। তারপর আমরা দেখি যে কোনো দল ক্ষমতায় গেলে যতবার ইচ্ছা ততবার ওই দল থেকে প্রধানমন্ত্রী হতে পারে, তাই না? আমরা আগে দেখেছি আমাদের হয়তো 3বার 4বার করে প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু বর্তমানে হাবুল হলে কেউ 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। 2বারের বেশি একজন মানুষ ব্যক্তিগতভাবে 2বার প্রধানমন্ত্রী হতে পারে। আমরা সবাই জানি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে। প্রধানমন্ত্রী অনেক ক্ষমতা, রাষ্ট্রপতির কি ক্ষমতা আমরা জানি না, তাই না? আমরা যারা সাধারণ মানুষ কিন্তু যদি হাবুল দেন এই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, যেমন কোনো দণ্ডপ্রাপ্ত আসামি, যেমন ফাঁসির আসামি, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি, এগুলো রাষ্ট্রপতি একা মওকুফ করতে পারে, সাজা কমাতে পারে, এরকম হয়। কিন্তু হাফ ভোট হলে রাষ্ট্রপতি একক সিদ্ধান্তে আর কাউকে দণ্ড মওকুফ বা কমা করতে পারবে না। তাহলে আমরা মোটামুটি মূল বিষয়গুলো জানলাম যে আমরা কিসে হ্যাঁ ভোট দিব, কিসে না ভোট দিব, এখন সিদ্ধান্ত আপনার। আমরা যদি হ্যাঁ ভোট দেন, রাষ্ট্র যে কাঠামোতে চলে ওইটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে, নিয়ম পরিবর্তন হয়ে যাবে। আর যদি না ভোট দেন তাহলে যেটা আমাদের বর্তমান আছে ওইভাবেই চলবে। এখন আপনি কোনটা চান, সিদ্ধান্ত আপনার। আমরা যারা সরকারি কর্মচারী হিসেবে কাজ করি, তাদের দায়িত্ব হলো গণভোটটাকে আপনাকে বোঝানো। আমি আরেকটা বলি, আমরা এমপি 2টা ব্যালট বাক্স থাকবে। যারা আমরা এমপি নির্বাচন করব, সবসময় যেটা করি সাদা রঙের স্বচ্ছ বাক্সে, আর গণভোট দেব গোলাপি কালারের বাক্সে, গোলাপি কালারের। আমরা ওই যে ইয়া পাবো, থানা ভোটের এরকম একটা ব্যালট পাবো, ওইটার মধ্যে আমরা যদি মনে হয় আমরা চেঞ্জ করে ফেলবো, তাহলে হ্যাঁ ভোট দিব, হায় ক্লিক মারবো। আর যদি মনে হয় যে বর্তমানে যেমন আছে তেমন থাকবে, তাহলে না দিয়ে গোলাপি রঙের বাক্সে আমাদের গণভোটটা ফেলবো। এটা আমরা যারা কাজ করি তাদের লক্ষ্য হলো আপনাদের জানানো। তাহলে আমরা নিজেরা জানবো, আমাদের পরিবারের সদস্যদের জানাবো, প্রতিবেশী সবাইকে জানাবো, যে তারা যেন হ্যাঁ ভোট না ভোট কি বা গণভোটটা কি এটা জেনে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। ঠিক আছে? জি স্যার।